আমরা এসেছি সুন্দর মনোরম একটি দৃশ্য দেখাতে, যে দৃশ্যটি দেখলে মনে হবে এটি যেন একটি মিনি সমুদ্র সৈকত। সবুজ বেষ্টনী আর উন্মুক্ত জলাকার ভূমিকা ডিসি ইকো পার্ক হিসাবে উন্মুক্ত করেছে জেলা প্রশাসন। যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে মাত্র 6 কিলোমিটার উত্তরে বাহাদুরপুর শেখারপোতা এবং ধান্যখোলা গ্রামের বুক চিরে গড়ে ওঠা মেয়েদের মাঠের অপরূপ সৌন্দর্য এবং বাহাদুরপুর বাওরকে ইকো পার্কের আওতায় আনা হয়েছে, যা বদ্বীপের ন্যায় চারিদিকে জলরাশিতে ভরা। এই ইকো পার্কটি মধ্যখানে রয়েছে সবুজ বৃক্ষরাজের হাতছানি, কাছে টানছে ভ্রমণ পিপাসু মানুষের। এর ভিতরে চার ভিতরে উঠে আমরা আনন্দ করতে পারি। আমাদের এই বোটের মধ্যে উঠে আমাদের অনেক আনন্দ হয়েছে, কিন্তু এই বোটটায় আমাদের ঘুরতে অনেক মজা লাগছে, কারণ এই বাওরটা অনেক সুন্দর। এই বোটে উঠতে টাকা লাগে, কিন্তু এই বোটটা আমাদের অনেক সকাল বা সন্ধ্যায় সূর্যোদয় এবং সূর্য অস্ত্রের অপরূপ দৃশ্য মোহিত করছে পথচারী, দর্শনার্থী সহ দেশ বিদেশের পর্যটকদের। এই যেন মিনি সমুদ্র সৈকতের রূপ নিয়েছে। জেলা প্রশাসনের দেওয়া 4টি স্পিরিট বোট দর্শনার্থীদের বিনোদনের খোরাক যোগাচ্ছে। 100 থেকে 150 টাকায় এলাকা যেন ভ্রমণ করতে পারছেন দর্শনার্থীরা। বাড়ছে এলাকায় কর্মসংস্থান, খুশি তারা। যশোর ডিসি ইকো পার্কের বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। একটা ঐতিহ্যবাহী গ্রাম, সেই সাথে বাওরটা দীর্ঘদিন ধরে দর্শনার্থীরা এখানে আসতো, কিন্তু এত সুন্দর পরিবেশ কখনো হয়নি। ডিসি সাহেব এবং ইউনো সাহেবের উদ্যোগে এবং আমাদের প্রশাসক যিনি চেয়ারম্যান আছেন, এই 3 জনের উদ্যোগে এখানে আমরা 3টে প্যাডেল বোট প্লাস একটা ইঞ্জিন বোট পেয়েছি। এখান থেকে আজকে আরও দর্শনার্থীরা বেশি হচ্ছে। আগামীতে যদি আরও সুন্দর হয়, ওই পাশে পার্ক করার ইচ্ছা আছে। পার্ক হইলে আশা করি আরও সুন্দর হবে। এই সুন্দর অবকাঠামোর জন্য যা যা করা প্রয়োজন ইউনো সাহেব সেটা করছে। আর আমরা এখানে আমাদের অনেকেরই কর্মসংস্থান হয়েছে, আশা করি আরও অনেকেরই কর্মসংস্থান হবে। এবার এখানে আসছি বেড়াতে। সাথে থাকুন আমাদের। আপনারা জানেন রয়েছে 3টি প্যাডেল চালিত স্পিড বোট এবং একটি রয়েছে ডিজেল বা পেট্রোল চালিত স্পিড বোট। যে স্পিড বোটটি আপনার বিনোদনের খোরাক যোগাবে। আপনি সমুদ্র জলরাশির পাশ দিয়েই দেখতে পারবেন যেমন বৃক্ষরাজি, দেখতে পাবেন সুন্দর মনোরম জলরাশি। কত সুন্দর মনোরম এই স্পটটি। এই স্পটটি সীমান্ত বেষ্টনী এলাকাতেই গড়ে উঠেছে। ওদিকে ভারতের ভিড়া, শুটিয়া, বাগানগা, এদিকে বাংলাদেশের বাহাদুরপুর, ধান্যখোলা, ঘেবা, রঘুনাথপুর। এর মাঝখানে এই বুক চিরে গড়ে উঠেছে বদ্বীপের ন্যায় এই ইকো পার্কটি। উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের উদ্যোগেই এই পার্কটি উন্মুক্ত করা হয়েছে। এতে করে বিনোদন প্রেমী মানুষের বিনোদনে খোরাক যোগাচ্ছে, বিনোদন বঞ্চিত মানুষ পেয়েছে তাদের একটি বিনোদন কেন্দ্র। তাই জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন বিনোদন প্রেমী মানুষ সহ বাহাদুরপুর ইউনিয়নবাসী। আমাদের জীবনগাছা প্রশাসনের ভিতরে অংশ নিয়ে একটা জায়গা হয়েছে, বিনোদন ভালোই